তুই ম্যাডাম রে দেখা সালাম দিলি না কেন? ম্যাডাম রে দেখলে মাথা নত করে সালাম দিতে হয়, এইটা এই গ্রামের কাকপক্ষী পর্যন্ত জানে। সালাম দে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিলাম, উনারে জবাব দিলেন আপনি। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোর সালামের জবাব দিব ম্যাডাম? তুই ম্যাডামের স্ট্যাটাস সম্বন্ধে জানোস? এরকম ছোট লোক ফকিন্নির সাথে কথা না বলে দুটো চর থাপ্পড় দিয়ে বিদায় করে দাও। আমি কি দোষ করছি? আমার মুখে মুখে কথা। রহমান, ও আমার হাত ধরছে, ওকে টানতে টানতে আমার সাথে বাড়িতে নিয়ে আয়। বাবা, এই ফকিন্নির বাচ্চা রাস্তায় আমার হাত ধরছে। এত বড় শহর! আমার কোনো পোশাক আছে না, তার কারণে আমার মারতে গেছিল। তাই তাহলে এমন অহংকারী মেয়েরা আমি সহ্য করতাম না। আমি অহংকারী? বাবা, যেই হাত দিয়ে আমার হাত ধরছে তুই ওই হাত কাটতো। এটা কেমন কথা? সামান্য একটা কারণে একটা ছেলের হাত থেকে তুমি বেশি কথা বইলো না। আমি তার সর্দার একমাত্র মেয়ে। রাস্তাঘাটে কোনো ফকির নিয়ে এসে আমার হাত ধরবে আর তার কোনো বিচার হবে না, এটা হবে না। ওর শাস্তি এইটাই। ওর শাস্তির ব্যবস্থা আমি করতেছি। সর্দারের মেয়ের সাথে বেদবির ফল এবার তুই পাবি। তোমার মাইয়া কিন্তু দিন দিন অহংকারী হয়ে যেতেছে, আর তুমি একটু বোঝাও। আম্মা জান, ছেলেটারে কি মাফ করা যায় না? ওকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আপনারা ক্ষমা করবেন কেন? ওরে আপনি বেশি বেশি খাটাইবেন, এই জন্যই তো ওরে আমি কাজে রাখতেছি। ওরে দিয়ে কাজ করাবো, কোনো মায়না দেবো না। এইবার বুঝবে বেয়াদবির মজা কি। বিয়ে সাহেব আমাদের বৌমারে ডাকেন। আসসালামু আলাইকুম। আরে কই রে তোরা, এখনো তো নাস্তা দাস নাই? আমি মনে করি নতুন কাজের লোক। বাবা চুপ থাকতো। নেন নাস্তা নেন। তুই আমাদের বাড়ি নতুন কাজের লোক। বেশ সাহেব, ছেলেরে নিয়ে আসলে তো আমরা আরো বেশি খুশি হইতাম। ছেলে তো আপনার সামনে আছে। সামনে আছে মানে? ছেলে তো আমার বাড়িতেই আছে, আপনারা যখন খুশি দেখতে পারেন। তাহলে আমরা এখন আসি, আরেকদিন আইসা বৌমারে আনতে পারে। এটা আমি কি দেখলাম বাবা? তুই চাকরের বেশে কেন? ঘটনা অনেক লম্বা বাবা। আমি এখানে মেয়েটাকে পরীক্ষা করতে আসছিলাম, কিন্তু ওর যে অবস্থা, ও উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত এখানে যেতে পারছি না। তুই এগুলো কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি যাও না মা। যত দ্রুত সম্ভব বিয়ের দিন তারিখ ঠিক করো। তো তারা করে কিসে? আমাদের থেকেও নাকি 10-12 গুণ বেশি ছেলেদের সম্পত্তি আছে। তাহলে একবার ভেবে দেখো, ওই বাড়ির একমাত্র ছেলের সাথে যদি আমার বিয়ে হয়, ওই সম্পত্তির ভাগিদার আমিও হব। ওই পোলাটাকে একবার দেখা দরকার না? ছেলে দেখে কি করবে? আমার তো দরকার সম্পত্তি। তুমি শুধু চিন্তা করো, আমি যদি ওই বাড়ির বউ হয়ে যাই, 10 গ্রামের লোক আমার কথায় উঠবে, বসবে। মাইশা, এত অহংকার কিন্তু ভালো না। তুমি নিজে কি বুঝবা? তুমি তো নিজের সংসারটাই ঠিক মতো করতে পারলাম না। আমি পারি নাই, আমার কপালের দোষ। আমার জামাই যদি আরেকটা বিয়ে না করতো, তাহলে তো আমি সারা জীবন তার ঘরই করতাম। সে নিজের জামাইকে সামলাইতে পারে নাই, সে আসছে আমাকে জ্ঞান দিতে। তুমি আবার এত বড় কথা কইলি? ভুল তো কিছু বলি নাই, যা বলছি সত্যিই বলছি তোমার সামনে। ওনার লাগে কথা না কইলেও পারতেন। আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা কি বাড়ির কাজের লোক থেকে আমার শিখতে হবে? সঠিক শিক্ষা সবাই দিতে পারে, তাই উনি মনে হয় আপনার কথায় কষ্ট পাইছে। চুপ! আর একটা কথা বলে তো খবর করে ছাড়বো। তুমি কোথায় থাকো? আমাকে চিনো? আপনি হইলেন সর্দার সাহেবের একমাত্র মাইয়া। তুমি আমাকে চিনেও আমাকে সালাম দেনি, তোমার বিয়াদব তুমি। ম্যাডাম, খাবার সময় সালাম দিতে নাই, এর লিগে দিই নাই। আমার চাইতে তোমার খাওয়া বড়। এই সাইডটা বাতের লিগে তো এই বুড়ো অবশ্যই কামলা দিয়া খাই। আপনি খাইবেন নি ম্যাডাম? এই পান্তা ভাত, পেঁয়াজ মরিচ আমার বাড়ির চা